নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা যারা জানুয়ারি 2024 এই সেশনের ছাত্রছাত্রী অর্থাৎ যারা তোমরা পোস্ট গ্রাজুয়েট কোর্সে অর্থাৎ পিজি কোর্সে তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো, তো বেশ কয়েকদিন ধরে তোমাদের মধ্য থেকে কিন্তু একটা বিষয়কে কেন্দ্র করে বারবারই আমাদের কাছে প্রায় প্রত্যেক দিনই কিন্তু তোমরা একটা কোয়েরিজ আমাদের কাছে সেন্ড করছো। সেটা হচ্ছে এই, তোমরা যে যে সাবজেক্টের উপরেই অ্যাডমিশন নিয়েছো সেই সাবজেক্টকে কেন্দ্র করে তোমাদের যে স্টাডি সেন্টারে তোমরা অ্যাডমিশন নিয়েছো অর্থাৎ যে কলেজে তোমরা অ্যাডমিশন নিয়েছো, তো সেই কলেজে তোমাদের ওই নির্দিষ্ট সাবজেক্টের উপরে ক্লাস কবে থেকে স্টার্ট হবে, এইটা কিন্তু তোমাদের একটা ভাইটাল একটা প্রশ্ন। এই মুহূর্তের সবচেয়ে আলোচ্য বিষয় বা সবচেয়ে বেশি পরিমাণে তোমাদের মধ্য থেকে যে কোয়েরিজটা আমাদের কাছে আসছে, তো ভাবলাম এই বিষয়কে কেন্দ্রিক তোমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে, তোমরা অলরেডি কিন্তু বুঝতেই পেরেছো আজকের আলোচনা পর্বের মূল কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে পিসিপি। তো পিসিপি কি, এই বিষয়কে কেন্দ্র করে আজকে তোমাদের সুবিধার্থে আমাদের কিন্তু আলোচনা পর্ব এগিয়ে যাবে। তো মূল বিষয়ে ফোকাস করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে এনএসওইউ রিলেটেড বিভিন্ন টপিকের উপরে সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও এবং এ মর্মে তোমরা যারা অলরেডি আমাদেরকে বেছে নিয়েছো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। তো এবার আসি আমাদের মূল আলোচনা পর্বে। দেখো, তোমরা যারা ক্লাসকে কেন্দ্র করে আমাদের কাছে বারবারই একটা প্রশ্ন করছিলে যে তোমাদের ক্লাস কবে থেকে স্টার্ট হবে, তো এই সম্পর্কে তোমাদের যে বিষয়টি আমি জানাতে চাচ্ছি সেটা হচ্ছে পিসিপি। তো তোমাদের মনে স্বাভাবিক অর্থে একটি প্রশ্ন হয়তো জাগতে পারে যে দাদা আমরা তো তোমার কাছে জানতে চেয়েছিলাম যে আমাদের ক্লাস কবে থেকে স্টার্ট হবে, তো এর জন্য আমাদের পিসিপি জানতে হবে কেন? দেখো, পিসিপি কথার অর্থ হচ্ছে পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম। এটা তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে পোস্ট গ্রাজুয়েট কোর্সে অ্যাডমিশন নিয়েছি, এটা কিন্তু কোনো রেগুলার ইউনিভার্সিটি নয়, অর্থাৎ এটা কিন্তু ডিস্ট্যান্স মোডের একটা এডুকেশন। সেই সূত্রে তোমাদের রেগুলার ইউনিভার্সিটির মতন বা রেগুলার ইউনিভার্সিটির আন্ডারে পরিচালিত কলেজগুলোর মতন কিন্তু রেগুলারলি একটা নির্দিষ্ট রুটিন ফলো করে কিন্তু তোমাদের ক্লাস কন্ডাক্ট করানো হয় না। তো এইটা তোমাদের মাথায় রাখতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো নির্দিষ্ট একটা অথরিটির আন্ডারে তো আমরা অ্যাডমিশন নিয়েছি, তো প্রশ্ন হচ্ছে এই যে তাহলে আমাদের যে যে সাবজেক্টের উপরে যে কটি পেপার আছে এই ইয়ারে, তাহলে কি সেই পেপারের নির্দিষ্ট সিলেবাসের উপরে আদৌ কি কর্তৃপক্ষের দ্বারা কোনো রকম কোনো ডিসকাশন পর্ব আনা হবে না? আদৌ কিন্তু তেমনটা কোনো বিষয় নয়। ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সুবিধার্থে কিন্তু পরোক্ষভাবে এই পিসিপি প্রোগ্রাম তারা কিন্তু অর্গানাইজ করে থাকে। তো এই যে পিসিপি বিষয়টাকেই তোমরা পরোক্ষভাবে একটা ক্লাস মনে করতে পারো। দেখো, ধরে নাও তোমরা কেউ ইংলিশে তোমরা পোস্ট গ্রাজুয়েট কোর্স করছো, এখন তোমরা অলরেডি হয়তো অবগত আছো, যারা সিলেবাস নিয়ে চর্চা শুরু করে দিয়েছো, যারা তোমরা এখনও চর্চা শুরু করোনি তোমরা হয়তো জানো না বিষয়টি, তো যাদের জানা আছে নতুন করে আরেকবার জানা, যাদের জানা নেই তাদের কাছেও নতুন করে জানানো। দেখো, তোমরা যারা ইংলিশে মনে করো পোস্ট গ্রাজুয়েট কোর্স করছো, তোমাদের যেটা ফার্স্ট ইয়ারের একেবারে ফার্স্ট পেপার তোমাদের যেটা আছে সেটা হচ্ছে পোয়েট্রি পেপার। ভালো করে বুঝবে, একদম সরলভাবে তোমাদের যেভাবে বললে তোমরা বোঝো। এখন মনে করো এই পোয়েট্রি পেপারকে কেন্দ্র করে তোমাদের পুরো পেপারটাকে যে কটা মডিউলে ভাগ করা হয়েছে, তো প্রত্যেকটা মডিউলকে কেন্দ্র করে কিন্তু ইউনিভার্সিটি যদি মনে করে, তাহলে মনে করো তারা নির্দিষ্ট একটা সময়ে বা নির্দিষ্ট একটা মাসে বা যে কোনো একটা দিনে তোমাদের সুবিধার্থে মনে করো তারা কিন্তু এই পিসিপি প্রোগ্রাম অর্গানাইজ করতে পারে, অর্থাৎ পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম অর্গানাইজ করতে পারে। তো এখন সেই যে পিসিপি প্রোগ্রাম এটা হতে পারে মনে করো ইউনিভার্সিটির আন্ডারে কলকাতাতে কোনো একটা স্টাডি সেন্টারে হতে পারে, কিংবা আমাদের এই রাজ্যের বিভিন্ন জেলাতে যে সমস্ত স্টাডি সেন্টারগুলো রয়েছে এক একটা স্টাডি সেন্টারে কিন্তু এক একটা সময়ে কিন্তু তারা তাদের সুবিধার্থে কিন্তু আনতে পারে এই পিসিপি প্রোগ্রাম, অর্থাৎ পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম। সেই পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রামগুলোতে কী হয়, মনে করো এক একটা মডিউলের উপরে নির্দিষ্ট একটা স্যার তারা মানে মনোনীত করেন এবং সেই স্যারই কিন্তু স্টুডেন্টের সামনে সেই মডিউলকে কেন্দ্র করে বা সেই পেপারকে কেন্দ্র করে তারা ডিসকাশন পর্ব কিন্তু আলোচনা পর্ব তারা নিয়ে আসেন ছাত্রছাত্রীদের সুবিধার্থে। রিসেন্টলি কিন্তু বেশ কয়েকদিন আগে তোমাদের যেমন কিছু কিছু সাবজেক্ট অর্থাৎ যেমন ইংরেজি, তারপরে বাংলা এবং ইতিহাস, এই ধরনের সাবজেক্টকে কেন্দ্র করে কিন্তু এই ইউনিভার্সিটি তোমাদের সুবিধার্থে পিসিপি প্রোগ্রামের রুটিন তারা কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে। তো আমরা সেগুলো কিন্তু একের পর এক আমাদের যেটা শর্ট ভিডিওর মধ্যে কিন্তু সেই মানে রুটিনগুলো আমরা তোমাদের জন্য বা তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু আপডেট দিয়ে দেবো।
সেই রুটিনগুলোকে আলাদা আলাদাভাবে ডিসকাস করতে গেলে কিন্তু আলোচনা পর্বটি অনেকটাই লম্বা হয়ে যাবে এবং তোমাদের আলটিমেটলি দেখতে কিন্তু অনেকটা বোরিং ফিল হবে। তো যাই হোক, তোমাদের সুবিধার্থেই কিন্তু আমরা সেটা 1 বাই 1 একেবারে বৃহৎভাবে আমরা কিন্তু সেটা আলোচনা করছি না। তো মূলত তোমরা যারা ক্লাস নিয়ে আমাদের কাছে বারবারই জানতে চাইছিলে, তো তোমাদের সুবিধার্থেই কিন্তু এই পিসিপি বিষয়টাকে আমি মানে ডিসকাস করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের উচিত হবে আমাদের শর্ট ভিডিওগুলো তোমরা একটুখানি ফলো করো, এবং যারা তোমরা গ্রুপগুলোতে অ্যাড আছো তোমরা গ্রুপগুলো ফলো করো। আমরা কিন্তু সেখানে অবশ্যই পিসিপির সংক্রান্ত এই যে তোমাদের রুটিন, সেই রুটিনটা আমরা কিন্তু অবশ্যই সেখানে আপডেট দিয়ে দেবো। এই রুটিনে তোমরা কিন্তু চাইলে তোমাদের সুযোগ মতো, মনে করো তোমরা একটা স্টাডি সেন্টারে পড়াশুনো করছো, তোমরা চাইলে অন্য যে স্টাডি সেন্টারে মনে করো এই পিসিপি প্রোগ্রামগুলো অর্গানাইজ করবে ইউনিভার্সিটি, তোমরা চাইলে তোমরা যদি যেতে পারো, সেখানে যাওয়া যদি তোমাদের ক্ষেত্রে পসিবল হয়, তাহলে তোমরাও কিন্তু অবশ্যই অংশ নিতে পারো সেখানে। তো যাই হোক, আশা করি তোমাদের যে কোয়েরিজগুলো ছিল সেগুলো সিম্পলি তোমরা বুঝতে পেরেছো। তো এর বাইরেও যদি তোমাদের কোনোরূপ কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের বিষয় তোমাদের জানা থাকে, তো তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং আমাদের অফিসিয়াল ফোন নাম্বার সেটা কিন্তু প্রোভাইড করা আছে। এনি টাইম নির্দ্বিধায় তোমাদের কোয়েরিজগুলো কিন্তু সেখানে তোমরা সেন্ড করতে পারো। তো আজকের আলোচনা পর্বে এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।